আমার ভাই মাস্টার্স এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন ভাবে নক করছো সাজেশন দেওয়ার জন্য, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি সেটা করতে পারিনি। তবু আমি চেষ্টা করছি, যেহেতু ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির পরে আন্তর্জাতিক অর্থনীতি, এই সাবজেক্টটাতে অনেকই অকৃতকার্য হয়। এজন্য আমি ভাবলাম যে অন্তত পক্ষে এই আন্তর্জাতিক অর্থনীতির একটি নমুনা প্রশ্ন যদি দিতে পারি তাহলে তোমাদের উপকার হবে। কারণ এর আগে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে নমুনা প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্ন থেকে প্রায় 90%, অর্থাৎ 70 বা 72, 80-র মধ্যে, হ্যাঁ, মার্কস তোমরা ক্যারি করতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই নমুনা প্রশ্নটা অন্যদেরকেও পৌঁছে দেবে, শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে এখানে ক বিভাগের প্রশ্ন, যে পরম সুবিধা তত্ত্বের প্রবক্তা কে, আন্তর্জাতিক কার্টেল কি, কাম্য বাণিজ্য শর্ত কি, পিপিপি কি, এরপর হচ্ছে মার্শাল লার্নার শর্ত কি, শিশু শিল্প কি, ডাম্পিং কি। কিছু এখানে একটা আসতে পারে, এখানে অনেকগুলা তোমার দেওয়া আছে, এখান থেকে যে কোনো একটা পুনরুক্তি লিখতে বলবে হয়তো বা। এগুলো আমি পড়ছি না, এখান থেকে দেখে নিও। এরপর হচ্ছে বাণিজ্য গুণকের সূত্রটি লিখো, স্বর্ণমান প্রথা কি, ব্রেটন উডস পদ্ধতি কি, পরোক্ষ মূলধনী স্থানান্তর কি, অশুল্ক বাধা কি। খ বিভাগের প্রশ্ন, যে এখানে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। যে সুযোগ ব্যয় ও তুলনামূলক ব্যয় তথ্যের মধ্যে পার্থক্য দেখাও, বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো, এটা স্যামুলসনের উক্তি, এটি ব্যাখ্যা করো। দেখাও যে লেনদেন ভারসাম্য সর্বদাই সমতায় থাকে, ওটাও ভর্তুকির পার্থক্য লিখো। রপ্তানি বাণিজ্য গুণক ও আমদানি বাণিজ্য গুণকের মধ্যে পার্থক্য, আইএমএফ এর উদ্দেশ্য, অবাধ বাণিজ্য এলাকা ও শুল্ক সঙ্গের মধ্যে পার্থক্য, প্রভৃতি বাণিজ্যের সম্পর্ক। দেখো, এখানে আমি কয়েকটি অতিরিক্ত প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমাদেরকে দেখে যেতে হবে। যে স্থির ও পরিবর্তনীয় বৈদেশিক বিনিময় হারের মধ্যে পার্থক্য, রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেলে যাত্রীরা বৃদ্ধি পায়, মোট ও নিট পণ্য বিনিময় বাণিজ্য হারের মধ্যে পার্থক্য লিখো। মুদ্রার অপচয় ও অবমূল্যায়নের মধ্যে পার্থক্য লিখো। এরপর হচ্ছে গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের প্রশ্ন এখানে হচ্ছে সীমাবদ্ধতা সহ লিন্থ প্যারাডক্স সংক্ষেপে লেখো। এবং এর সাথে একটা প্রশ্ন রেখেছি, সমালোচনা সহ হেক্সারোলিন তত্ত্ব। অর্থাৎ এই দুইটা প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসবে, এই জন্য আমি ক খ রেখেছি এখানে। এখানে একটাই আসবে। তো ক খ এইভাবে আসবে না, হয়তোবা লিন্টি প্যারাডক্স এটা আসবে, অথবা হেক্সারোলিন তত্ত্ব এটা আসবে। 10 মার্কের জন্য এটা আসবে। এরপর হচ্ছে নিট পণ্য বিনিময় বাণিজ্য হার ও আয় বাণিজ্য হার মধ্যে পার্থক্য, বাণিজ্য শর্ত সর্বদা প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশসমূহের বিপক্ষে ধাবিত হয়, ব্যাখ্যা করা। প্রতিকূল বাণিজ্য হারের কারণ কি, অনুকূল বাণিজ্য শর্ত সর্বদা অর্থনীতির জন্য মঙ্গলজনক, এটা ইম্পর্টেন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে স্থির বিনিময় হারের অধীনে বৈদেশিক বিনিময় বাজার কিভাবে ভারসাম্যহীনতা দূর করবে, কাম্য শুল্ক কি, কাম্য শুল্ক নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করা। বাণিজ্য সংরক্ষণ হাতিয়ার সমূহ কি, শিশু শিল্প সংরক্ষণ যুক্তি সমূহ কি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সংরক্ষণের প্রয়োজনীয়তা বা অথবা মুক্ত বা অবাধ বাণিজ্য সুপারিশ করবে। প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রয়োজনীয়তা কি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আত্মসমর্থন তত্ত্বটি আলোচনা করো। শুল্ক সংঘের বাণিজ্য সৃষ্টিকারী বাণিজ্য বিনিময়কে প্রভাব আলোচনা করা, ইম্পর্টেন্ট আছে। সার্কভুক্ত দেশসমূহের মধ্যে আঞ্চলিক সহযোগিতা সম্ভাবনা সমূহ আলোচনা করা। মূলধন নিবিড় ও মূলধন শ্রম নিবিড় প্রযুক্তিগত প্রবৃদ্ধি বলতে কি বুঝো, একটি দেশে আমদানি বিকল্প প্রবৃদ্ধি কৌশল গ্রহণের প্রভাব আলোচনা করা। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তবুও আমি বেশ কয়েকটা আরো কিছু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখানে রেখেছি। এখানে আরো 4টা কোশ্চেন রেখেছি, যে আন্তর্জাতিক বাণিজ্যের উপকরণ দামের সমতা তথ্য আলোচনা সহ বর্ণনা করা। বাণিজ্য হতে লাভ বলতে কি বুঝো, বাণিজ্য হতে লাভ কিভাবে পরিমাপ করা যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য বৈদেশিক সাহায্য এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করো। এসডিআর এর বৈশিষ্ট্যগুলো লিখো, আন্তর্জাতিক তারল্য সমাধানে এসডিআর সাফল্য সহ আলোচনা করা। এই ছিল তোমাদের প্রশ্ন, একটা নমুনা প্রশ্ন। কিছু অতিরিক্ত কোশ্চেন এখানে রাখলাম, কারণ হচ্ছে আমি যেহেতু আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন আমি দেইনি, সেজন্য আমি কয়েকটি অতিরিক্ত প্রশ্ন এখানে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি এর মধ্যে তোমাদের 80% মার্কস কমন পড়বে ইনশাল্লাহ। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এছাড়াও তোমরা নিজের তৈরি সাজেশন থেকেও পড়বা, শুধুমাত্র এই নমুনা প্রশ্নটি পড়ে যাবে এরকম না।
আরো অতিরিক্ত কিছু প্রশ্ন তোমাদের নিজস্ব তৈরি সাজেশন থেকে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদের ভবিষ্যৎ সুন্দর কামনা করছি এবং পরীক্ষা যাতে ভালোভাবে দাও এই দোয়া এবং শুভকামনা কামনা করছি। তো আজ এ পর্যন্ত। খোদা হাফেজ।